প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে 663 পাতায় যে বাংলা দেয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বাইজিসে যে হরিদা রোজগার হয়েছিল, এটা হবে ক্ষয়েরটা 8 টাকা 10 আনা। 1.2 পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কাজ করতো, এটা হবে ঘয়েরটা বর্মা অয়েল কোম্পানিতে। 1.3 নদীর বিদ্রোহ গল্পের উৎস হলো সরীসৃপ গল্পগ্রন্থ। 1.4 অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস, কয়েকটা আমাদের মুখ চোখ ঢাকা। এরপরে 1.5 প্রাচী শব্দের অর্থ কি, গয়েরটা পূর্ব দিক। 1.6 মেঘনাদ বধ কাব্যটি হলো একটি, এটা হবে ঘয়েরটা সাহিত্যিক মহাকাব্য। 1.7 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কয়টা, রিসার্ভার পেন। 1.8 বাংলা প্রবাদ হলো কালি নেই কলম নেই বলে আমি, এটা ঘয়েরটা মুন্সি। 1.9 4 খণ্ড রামায়ণ কপি করে একজন অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন, কয়টা 7 টাকা। 1.10 তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে চিহ্নিত পদটি হলো, এটা হয়ে যাবে ক্ষয়টা অধিকরণ কারক। 1.11 ছোট মাসি ভালো হবে না বলছি ছোট মাসি হলো, এটা হবে গয়টা সম্বোধন পদ। 1.12 অমৃত বলল নিশ্চয়ই ঠ্যাঙাবে, অমৃত শব্দটির সমাস হবে, এটা হবে ক্ষয়টা না বহুব্রীহি। 1.13 ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস কত প্রকার, গয়টা 3 প্রকার। 1.14 একবার পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা, স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, গঠন অনুসারে বাক্যটি, এটা হবে গয়টা যৌগিক বাক্য। 1.15 বিভক্তি শব্দের অর্থ কি, এটা হয়ে যাবে গয়েরটা বিভাজন। 1.16 শূন্য বিভক্তির চিহ্ন হলো, এটা হবে গয়েরটা অ। 1.17 যে বাচ্চে কর্তৃপদ থাকে না এবং কর্মপদকে কর্তৃপদ বলে মনে হয় তাকে বলা হয় ক্ষয়টা কর্মকর্তৃবাচক। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপারের পেজ হচ্ছে 663, সেখানে তোমাদের যে বাংলা পেজ দেওয়া রয়েছে আমি সেখান থেকে এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে, এবং আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।